বাটা মাছের ঝাল করতে কে না জানে, কিন্তু আজকে আমি একটু অন্য রকমের বাটা মাছের ঝাল করে আপনাদেরকে দেখাবো। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। ঠিক এরকমই আপনারাও পারবেন এই ভিডিওটা দেখলে পরে। তার জন্য আমি কিছু বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আর নিয়েছি একটু সর্ষে, 1 চামচের মতো কাঁচা লঙ্কা আর একটু আদা। এবার এটা আমি মিক্সিতে পিষে নেব। মিক্সিতে পেষার পরে অনেক সময় সর্ষেটা তেতো লাগে, তাই আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দিলে সর্ষেটা তেতো লাগবে না। এর মধ্যে আপনারা পোস্তও অ্যাড করতে পারেন, সর্ষে পোস্ত একসঙ্গে পিষতে পারেন। এবার আমি কড়াইয়ে তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছগুলোকে একে একে ছেড়ে দিলাম। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু আমি নুন দিয়ে দেব, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর এর মধ্যে আমি হলুদও দিয়ে দেব। তারপর টমেটোটা যখন গলে যাবে, দেখুন গলে গেছে অনেকটা। এই সময় আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজার পরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষের, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। যখন দেখবেন সর্ষের কাঁচা গন্ধটা আর নেই, সেই সময় এর মধ্যে জল অ্যাড করবেন। আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি 1 গ্লাসের মতো জল দিয়েছি। আপনারা যেরকম পরিমাণ চাইবেন সেরকম রাখতে পারেন। আমার 5 মিনিট ফোটা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করলাম। এই চিনির ফলে বাটা মাছের স্বাদটা আরও অনেকাংশে বেড়ে যায়। এবার একে একে আমি বাটা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর আরও 5 মিনিট আমি এটাকে ফোটাবো। আমার হয়ে গেছে মাছ। এর উপর আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর 2টো লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও আমি উপর থেকে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দেব 1 চামচের মতো সর্ষের তেল, যেটা স্বাদটা দারুণ লাগে। আপনারা একবার ঘরে ট্রাই করে দেখবেন। দেখতে তো দুর্দান্ত হয়েছে, খেতেও অপূর্ব হয়েছে। আপনারা ঘরে প্লিজ ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।